বলতেছিলেন মেহমানকে কদর করতে জানতে হয়, মেহমানদারি জানতে হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুসা আলাইহিস সালামও জিজ্ঞেস করেছিলেন, হাদিসটা এরকম এসেছে, আল্লাহ তুমি খুশি হলে বান্দাকে কি দাও? বলে বেশি খুশি হলে আমি যখন খুশি হই তখন বান্দার এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করি। দ্বিতীয়বার যখন খুশি হই তখন বান্দাকে আমি একটা কন্যা সন্তান দান করি। আরো জোরে সুবহানাল্লাহ। তৃতীয়বার যখন খুশি হই তখন বান্দার ঘরের মধ্যে মেহমান পাঠিয়ে দেই। আরো জোরে। মেহমানদারিতে কথা মনে পড়লো, বলখের মধ্যে হঠাৎ অনেক ডাকাতি শুরু হয়ে গেল। ওখান থেকে অনেকে প্রস্থান করলেন, হিজরত করলেন। যখন হিজরত করলেন এরকম এসেছে, অনেকে মানতে চাইবে না, ইবনে জওজির বর্ণিত, ইবনে জওজি অনেক বড় ইমাম, যেনাদের কিতাব এখন আমরা পড়ি এবং ওলামায়ে কেরামরা পড়ান। ইমাম জওজি আলাইহি রাহমাত তিনি বর্ণনা করছেন মেহমানদারির উপরে বলতেছি। দেখেন মেহমান কত বড় নিয়ামত, এবং যদি মেহমানটা আল্লাহ ওয়ালা হয় তাহলে বরকতটা বাড়িয়ে দিবে কি? আওয়াজ দেন কে? এখন ইমাম জওজি আলাইহি রাহমাত বর্ণনা করছেন যে বলখ থেকে ওখানে অনেক ডাকাতি, বলখ একটা শহর, ওখানে ডাকাতি বাড়লো, সবাই হিজরত করে সামারকান্দে চলে আসলেন। তো একজন সাইয়েদা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, অর্থাৎ আমার দয়াল নবীর বংশধর, সুবহানাল্লাহ বলেন, এক সাইয়েদা তেনার 3 শাহজাদিকে নিয়ে, সাইয়েদাকে নিয়ে হিজরত করে বলখ থেকে সামারকান্দে আসলেন। এসে এখন অপরিচিত এলাকা, কোথায় থাকবে বুঝতেছে না। জিজ্ঞেস করলো এখানের মধ্যে মুসলমান কোনো ঘর আছে কিনা, মুসলমানের কোনো ফ্যামিলি আছে কিনা। বলে হ্যাঁ ওই যে অমুক ঘর আছে একটা মুসলমানের। এখন ওই মুসলমান ব্যক্তির কাছে যখন গেল, সে অঢাল সম্পত্তির মালিক, অনেক টাকা পয়সার মালিক। এখন এলাকার মধ্যে এরকম দেখবেন যখন কারো টাকা পয়সা হয় তখন তার পাটা জমিনে পড়তে চায় না। আওয়াজ দেন, এরকম আছে কি নেই? আছে। টাকা পয়সা যখন আল্লাহ আপনাকে দিয়েছে, মনে রাখবেন আজ আপনি বাদশাহ, কালকে আপনি ফকিরও হতে পারেন, ঠিক না? আবার আজকে আপনি ফকির, কালকে আপনি বাদশাহ হতে পারেন, ঠিক না? যখন ওই সাইয়েদা তিনি যখন গেলেন ওই মুসলমান বাড়িতে, এখন অপরিচিত তো থাকতে দিচ্ছে না, বলে আমরা সেই বলখবাসী, ওখান থেকে এসেছি। তিনি সাইয়েদা যেহেতু পর্দানিশীন, তিনি কাছাকাছি গিয়ে বলতেছেন আমি দয়াল নবীর খানদান, আমি দয়াল নবীর রাসূল পাকের বংশধর, আমাকে একটা রাত থাকতে দেন, আমার 3টা মেয়ে, যুবতী মেয়ে, তেনাদেরকে নিয়ে কোথায় যাব, আমাকে থাকতে দেন। সে ব্যক্তি রাজি হলো না। যখন রাজি হলো না, বলতেছে একটা পর্যায়ে সেই ধনাঢ্য মুসলমান তথাকথিত বলতেছে আপনি যে সাইয়েদা, এটা সাজরা দেন, বংশ পরিচয় দেন, আপনার একটা প্রমাণ আছে? বলে সেই প্রমাণ তো নাই, এখন প্রমাণ কিভাবে দিব, আমি তো নিরুপায়, আমাকে একটু আশ্রয় দেন। দিচ্ছে না। আমি এই জন্য সৈয়দ সাইয়েদা যদি শুনি অনেক রেসপেক্ট করার চেষ্টা করি, কারণ আমার নবীর বংশধররা অনেক বেশি দামি, ঠিক না? কারণ নবীর বংশ নামাজের অংশ, সুবহানাল্লাহ বলে, নামাজের অংশ। আপনি নামাজের মধ্যে কিন্তু সালাম দিচ্ছেন নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা সালাম দেই কি দেই না? নবীজি এবং নবীজির আওলাদের উপর সালাম দেই কি দেই না? দামি। তো যখন এরকম হলো, সেই সাইয়েদাকে তো তিনি ওই খাতুনকে জায়গা দিলেন না। এর পরবর্তীতে তিনি জায়গা পাওয়ার জন্য যখন এলাকায় খুঁজতেছেন, একজনকে বললেন যে কোথায় থাকতে পারি, রাত হয়ে যাচ্ছে, কোথায় যাব? ওই তখন তো এত ভালো পরিস্থিতি ছিল না। বলতেছে মেয়েদেরকে নিয়ে যদি কোথাও যাই, আল্লাহ না করুক কিছু যদি হয়, টেনশনে পড়ে বলতেছে। তো এখন কিছু লোক বলতেছে এখানে একজন সাখী মানুষ আছে, দয়াবান, কিন্তু সে ইহুদি ধর্মের, বিধর্মী, সে ওই বাসায় থাকে। যখন এটা শুনলো যে ওই বাসায় থাকে, তিনি ওইখানে গেলেন, গিয়ে ওই ইহুদি লোকটিকে বলেন টাকা পয়সা নাই কিন্তু উনি দয়াবান, সুবহানাল্লাহ। বলতেছে, যখন বলছে আমাকে একটা রাত থাকতে দেন, তখন সাইয়েদা যখন বলতেছেন আমাকে একটা রাত থাকতে দেন, আমার সাথে 2-3টা মেয়ে আছে, আমি তো টেনশনে। তখন তিনি বলতেছেন আপনি কে? তখন সেই সাইয়েদা বলতেছেন আমি মুসলমানদের পেগম্বর নবী মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হই, সুবহানাল্লাহ। আমি তেনার পেগম্বরের আওলাদ হই। সাইয়েদা ঘরানা ইহুদি ওই লোকটা চোখের পানি চলে আসলো, বলতেছে কি বলেন, আপনি মুসলমানদের পেগম্বরের আওলাদ, বংশধর, আমি কোথায় আপনাকে রাখবো, আমার ভাঙা ঘর। তাড়াতাড়ি ডাক দিয়ে বিবিকে বললে এই তুমি পরিষ্কার করো, ঘরটা পরিষ্কার করো, নতুন বাসন নিয়ে আসো, ওনাদেরকে যা তা বাসন দেওয়া যাবে না, সুবহানাল্লাহ বলে। যখন এরকম হলো তখন তিনি ওইখানে থাকতে দিলেন এবং বলেন মাগো আমার হালাল কিছু খাবার আছে, এটা আপনি গ্রহণ করুন। আমি তো জানি না সৈয়দাদেরকে কিভাবে বা সৈয়দ জাদাদেরকে কিভাবে এহতেরাম সম্মান করতে হয়, আমার জানা নেই, আপনি এটা গ্রহণ করুন। যখন এই কথাগুলি বলছে, সৈয়দা চোখের পানি ছেড়ে তেনার জন্য দোয়া করছে। তখন তিনি দোয়া চাইলেন, মাগো আমি অনেক বিপদে আছি, টাকা পয়সা নেই, কিন্তু
আমি চেষ্টা করছি আপনাকে খেদমত করতে, আমি জানি না ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। তখন সে সাইয়েদা দুই হাত তুলে বললেন, আল্লাহ তুমি এই দয়াল নবীর গোলাম হিসাবে তাকে কবুল করে নাও, তোমার বান্দা হিসাবে, খাস বান্দা হিসাবে, নবীর উম্মত আশিক হিসাবে কবুল করে নাও, আমিন বলে। যখন এটা বলতেছে তখন তো ওই রাত পার হয়ে গেল। এখন ওই মুসলমান যে প্রমাণ চেয়েছিল যে আপনি কি সাইয়েদা, আপনার বংশ, আপনার সাজরা দেন, এটা দেন, সেটা দেন চেয়েছিল, সে যখন ঘুমালো, এখানে যখন দুনিয়ার চোখ বন্ধ হলো, ওখানে আল্লাহ কিসমতের চোখ খুলে দিলেন। সুবহানাল্লাহ। চোখ খুলে দিলেন, তখন দেখতেছে উনি এখানে ঘুমাইছে, ওখানে দেখতেছে উনি জান্নাতে হাঁটতেছেন। দয়াল নবীকে দেখা যাচ্ছে। যখন দয়াল নবীকে দেখা যাচ্ছে, তিনি কাছাকাছি গেলেন, গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত হই, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার নবী বলতেছে, প্রমাণ দাও, তুমি যে মুসলমান, প্রমাণ দাও। তখন বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান, আমি কালমা পড়েছি, প্রমাণ কিভাবে দিব? বলে, তোমার কাছে আমার আওলাদ আসছিল, তুমিও তো প্রমাণ চেয়েছিলা। তখন সেই লোকটা ফজরের আযান পড়লো, হাউমাউ করে লাফিয়ে উঠলো, উঠিয়ে খুঁজতেছে ওই সাইয়েদারা কোথায়। খুঁজতেছে কেউ একজন বললো যে ওই যে ইহুদি, ওই তার ঘরে আছে, বিধর্মী তার ঘরে। যখন গেল তখন ওই ইহুদির ঘরে গিয়ে বলতেছে, ভাই সারাদিন তোর যা খরচ হয়েছে আমি সমস্ত রকম টাকা পয়সা দিতে রাজি আছি, তারপর তেনাদেরকে আমার কাছে দিয়ে আমি ঘরে রাখতে চাই। যখন এরকম বলতেছে, বলে, না না, গতকালকে চাইলে হয়তো, তুমি যে স্বপ্ন দেখছো আমিও সেই নবীর কলমা পড়ে স্বপ্ন দেখেছি, আমিও তেনাকে স্বপ্ন দেখেছি। আমার নবী বলেছে, টেনশন করিস না, তোকে আমি কালমার ছায়া তলে এনেছি। ওই সাইয়েদা দূর থেকে আমার জন্য দোয়া করেছে, নবীজি আমার স্বপ্নে এসে আমাকে বায়াত করেছেন, কলমা পড়িয়েছেন। আল্লাহু আকবার। তাহলে মেহমানদারি দামি না কম দামি? মেহমানদারি করা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। মনে রাখবে, মেহমান আসলে সম্মান করবে। আর আরেকটা বিষয়, যে বিষয়গুলি কেউ হয়তো অনেক সময় বলে না, সেটা হলো আমরা একজন আরেকজনকে সবসময় ছোট করার মধ্যে পড়ে থাকি, ক্রিটিসাইজ একজন আরেকজনকে। দেখা যায় যে আজকের মেহফিল শুনে অনেক যুবক যদি পরিবর্তন হয়, আগামীকালকে থেকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার নিয়ত করে, কেউ না কেউ এসে বলবে, হ্যাঁ দেখছি না ওই সিপাহি গিয়ে সুখ টান দিত। এরকম বলনেওয়ালা আছে কি নাই? মনে হয় এলাকার মধ্যে নাই। আছে, সব জায়গায় থাকে, ঠিক কিনা? মনে রাখবেন, যেখানে ফেরাউন আছে সেখানে মুসা আলাইহিস সালাম থাকবে, যেখানে আবু জাহেল আছে সেখানে আমার নবী থাকবে, ঠিক কিনা? ভালো থাকলে খারাপ থাকবে, খারাপ থাকলে ভালো থাকবে। এই কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, পরিবর্তন।